হে গাইস, গুড মর্নিং। সো আজকে কিন্তু আমরা ভোর 5টার সময় উঠেছি। এখন 5:30 বাজে, অলরেডি আমরা রেডি হয়ে গেছি। আর এত ভোরে ওঠার একটাই কারণ, আজকে কিন্তু আমরা অনেক দূরে যাব। তো আজকে আমরা জুলুক থেকে সাইট সিন করে আমরা চলে যাব পদ্মা চেনে। বাট আজকে এত সকালে ওঠার একটাই কারণ, আমাদের জুলুক থেকে পদ্মা চেনে অনেকগুলোই সাইট সিন রয়েছে। বাট তার মধ্যে আমরা স্পেশালি ছাঙ্গু লেক আর নাথুলা পাস, এই দুটো আলাদা করে আমরা, এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, এই দুটো আমরা আলাদা করে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেছি। আর গাড়িতে কিন্তু অনেকগুলো করেই টাকা নিয়েছে। আরও ড্রাইভাররা বলেই দিয়েছে মোটামুটি 6টা থেকে 6:30, 7টা হাইস্ট ওর মধ্যে বেরোতেই হবে। কারণ আমাদের নাথুলা পাস 11টা, 11:30টার মধ্যে পৌঁছাতেই হবে, না হলে 12টার পরে ছাঙ্গু লেকে ওয়েদার বিভৎস পরিমাণে চেঞ্জ হয়ে যায়, যেখানে অ্যালাউ করবে না। তার জন্য আমাদের মোটামুটি 11টা, 11:30টার মধ্যে নাথুলা পাস যেতেই হবে। যার জন্য আজকে এত ভোরবেলা উঠে আমরা ফুল রেডি। আর এখন কিন্তু এখানে ওয়েদার -4 ডিগ্রি, মানে বুঝতে পারছো বাইরে কি হারে ঠান্ডা। সো মানে জাস্ট এখনো ভোরের আলো ফোটেনি, জাস্ট দেখাচ্ছি দেখো, মানে বুঝতেই পারছো এখনো ভোরের আলো ফোটেনি, বাইরেটা দেখো। আর আজকে কিন্তু বলতে পারো আমাদের ঘোরার লাস্ট ডে। কারণ কালকে আমাদের পদ্মা চেন টু শিলিগুড়িতে যাওয়ার পথে সেরকম কোনো সাইট সিন নেই। কালকে আমাদের সন্ধ্যে 7:30টায় ট্রেন। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে বুঝতেই পারছো বছরের শেষ দিন, মানে ফুল দমে এনজয় করতে হবে। তো আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি গাড়িও চলে এসছে। তো মোটামুটি আমাদের এই জাস্ট আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব, কারণ ওখানে আমাদের 11টার মধ্যে পৌঁছাতেই হবে। তো যেতে যেতে যতগুলো সাইট সিন পরে চলো দেখাবো। তো চলো দেখতে থাকো আমার সাথে। আর গাইস, আমরা যখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি এগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে। মানে এখানে কিন্তু স্নো পড়েছে, হালকা হালকাই পড়েছে, কিন্তু স্নো কিন্তু এইসব জায়গায় সব পড়েছে দেখো। মানে খুব বেশি না হলেও কিন্তু হালকা ফুলকা হলেও স্নো পড়েছে এখানে। সো গাইস, কালকে যে জুলুক রেসিডেন্সির কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই জুলুক রেসিডেন্সি যেখানে আমরা ছিলাম। তো এখানকারে সত্যি বলছি, আমার ভিডিও যারা যারা দেখছো, কেউ যদি কখনো ভবিষ্যতে আসো জুলুকে, তো এই জুলুক রেসিডেন্সিতে অবশ্যই থাকবে। সত্যি এখানকার যতগুলো স্টাফ, প্রতি কটা স্টাফ এত ভালো ব্যবহার, মানে এনি টাইম যা চাইছি তাই দিচ্ছে, কোনো কিছুতে না নেই। মানে যখন যেটা চাইছি তখন সেটা তুরান্ত ওরা দিয়ে দিচ্ছে, মানে এতটাই ভালো প্রতি কটা স্টাফের ব্যবহার। আর দেখলেই তো আমাদের সাথে নাচ গান সবই করছে। জুলুক রেসিডেন্সির অনার থেকে শুরু করে যে কটা স্টাফ রয়েছে, প্রতি কটা স্টাফের এত ভালো ব্যবহার, সত্যি খুব ভালো। আর বেশিরভাগই সব বাঙালি ছেলে রয়েছে এখানে। বুঝতেই পারছো হোটেল থেকে জাস্ট ভিউটা, চারিদিকে একদম পুরো হেভি জায়গায় পজিশনে। আর এইগুলো কিন্তু প্রতি কটাতেই দেখো হালকা ফুলকা করে স্নো পড়েই রয়েছে। তো জুলুকে তোমরা যদি আসো, তো এই জুলুক রেসিডেন্সিতে অবশ্যই থাকবে। চলো আমার সাথে, আমাদের মোটামুটি আমাদের গাড়ি চলে এসছে। এবার দেখা যাক আমরা তুলা পাস আর ছাঙ্গু লেক যেতে পারি কিনা, কপাল সাথ দেয় কিনা। जो पहले रेडी होगा वो निकल जाएगा, जो पहले आएगा वो निकल जाएगा उसी से। সো গাইস, আমরা প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে ঝিকঝ্যাক রোড। তো এখান থেকে একটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, জাস্ট দেখাচ্ছি। এই দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম পুরো পরিষ্কার, এত সুন্দর লাগছে। আর ঝিকঝ্যাক রোডটা জাস্ট দেখাই, এটা জুলুকের ঝিকঝ্যাক রোড, সিল্ক রুটের। জাস্ট ফ্যান্টাস্টিক লাগছে।
নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। জাস্ট আর পেছনটা জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখো, জাস্ট অসাম লাগছে এখান থেকে দেখতে, মানে এত বড় আর এত পরিষ্কার, মানে এত কাছ থেকে আমরা মনে হয় নর্থ সিকিম থেকেও দেখতে পাইনি। মানে কাঞ্চনজঙ্ঘাটা এত কাছ থেকে মানে এত সুন্দর লাগছে দেখতে, তার মধ্যে সূর্যটা পুরো রিফ্লেক্ট করছে এত সুন্দর, আর ওয়েদার এত পরিষ্কার, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু এখনো ঝিকঝিক পয়েন্টটা, ঝিকঝিক রাস্তাটা এখনো ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা সেই কোথায় ছিলাম, হ্যাঁ কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি। সেই আমাদের দুটো গাড়ি আরো উঠছে। বস ওখানে। রাস্তার উপরে দেখ নোংরা কোথায়, পরিষ্কার, পুরো পরিষ্কার। এত পরিয়েছে, অত ইয়ে হয়ে গেছে, ভারে ঝুঁকে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি জলটা এই তো মহিমা সব জমে যাচ্ছে, জল জমছে না বাবা। মহিমা তো যাই সে গুরুদগমার লেকে যেমনই যত টেম্পারেচার লোতে যাক, লোক তো উঠবে তো সো গাইস আমরা মেন দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা পয়েন্টে চলে এসেছি, যেটা হচ্ছে ছাঙ্গু লেক। তো আমার পিছনেই দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, হাত পা সব আমাদের পুরো জমে গেছে, মানে আঙুলগুলো মনে হচ্ছে নেই। আমার পিছনটা পুরোটাই ছাঙ্গু লেক, পুরো পাহাড়ে বরফে ঘেরা, আর বহুত বড় ছাঙ্গু লেকটা। তো চলো দেখাই। राइडिंग के लिए कितना? हाँ 550। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর চমড়ি গাই রয়েছে, তো এদের ঘোরানোর জন্য নাকি 550 টাকা নেবে। না না আমরা চলবো না। তো এই ছাঙ্গু লেকের এইগুলো কিন্তু মোটামুটি দেখো, মোটামুটি অনেকটাই আছে, পুরো বরফে জমে গেছে, আর মাঝখানে দিয়ে কিন্তু জল নর্মালি রয়েছে, আর এই সাইডগুলো পুরো জমে গেছে।
মানে বুঝতে পারছো এদিকের পাহাড়গুলো কিন্তু সব বরফে ঢাকা রয়েছে কম বেশি। ছাঙ্গু লেক, তাহলে আমরা ছাঙ্গু লেককে এখন টাটা বাই বাই করে এখন আমরা নাথুলা পাসের দিকে বেরিয়ে যাব। হেভি স্পটের মধ্যে আরেকটা ভালো স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে নাথুলা পাস, ইন্ডিয়া আর চায়নার বর্ডার। তো পেছনেই দেখা যাচ্ছে যে এই পেছনে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা কিন্তু চায়নার, আর আমাদের এই লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা আমাদের ইন্ডিয়ার বর্ডার। মানে ইন্ডিয়ার মধ্যে আর সাদাটা হচ্ছে চায়নার মধ্যে। মানে বুঝতেই পারছো চায়না আর ইন্ডিয়ার পুরো বর্ডার এখানেই শুরু। তো ভাই এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, বিভৎস ঠান্ডা এখানে। তো আমরা যাচ্ছি এখন সিঁড়িতে, কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটাই উপরে উঠতে হবে। তো এই সিঁড়িগুলো দিয়ে উঠতে আমাদের কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছিল, যেহেতু সিঁড়িগুলো অনেক খাড়াই, আর নাথুলা পাস কিন্তু 14,000-এরও ফিট বেশি ওপরে, যার জন্য আমাদের ব্রিথিংয়েরও কিছুটা প্রবলেম হচ্ছিল। তো অবশেষে আমরা অনেক কষ্ট করে উঠে এলাম। তো এই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই চায়নার মধ্যে। তো এদিকে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে, আর এই পেছনে যত হোয়াইট বিল্ডিংগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোটাই চায়নার মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে চায়নাই ভাষাতে লেখাও রয়েছে, আর কিছু মানুষজনও রয়েছে, হয়তো আমাদেরই মতো কোনো ট্যুরিস্ট হবে। আর এখানে ইন্ডিয়ান আর্মিগুলো বেশিক্ষণ ফটো বা ভিডিও তুলতে দিচ্ছিল না, কারণ এখানে যেহেতু অল্প অল্প করে মানুষ ছাড়ছিল ওপরে আসার জন্য, যার জন্য এখানে বেশি ক্রাউড জমতে একদম দিচ্ছিল না। তো আমরা এখানে কিছুটা টাইম কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো কিছুটা জার্নি করে নাথুলা পাসের থেকে আরও কিছুটা উপরে, অর্থাৎ 16,000 ফিট ওপরে আমরা চলে এসেছি বাবা হরভজন সিংয়ের মন্দির, অর্থাৎ যেটা বাবা মন্দির নামে পরিচিত। তো এখানে বাবার প্রসাদ হিসেবে কিশমিশ বিতরণ করা হচ্ছিল। তো এটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার মেন গেট। এখান থেকে সিঁড়িতে উপরে চলে গেলেই বাবার মন্দির। তো এখানে জুতো খুলে আমরা আস্তে আস্তে উপরে চলে যাব। তো এই বাবা হরভজন সিং মন্দির ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। যারা জানেন না বা অল্প জানেন তাদের উদ্দেশ্যে অল্প কিছু বলি। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন একজন পাঞ্জাব রেজিমেন্টের সেনা সৈনিক, যাকে ঘিরে তৈরি হয়েছে হরভজন সিং মন্দির বা বাবা মন্দির। 1967 সালে যখন তার নাথুলা সীমান্তে পোস্টিং হয়, তার কিছুদিন পরে কর্মরত অবস্থায় পাহাড়ের গভীর খাদে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, এবং নিচ দিয়ে বয়ে চলা নদীর স্রোতে তার দেহ অনেক দূর পর্যন্ত চলে যায়। তাকে কেউ দেখতে না পেয়ে অনেকেই অনুমান করে সে হয়তো ডিউটি ছেড়ে ভয়ে পালিয়ে গেছে। তার কিছুদিন পর এক সেনার স্বপ্নে এসে দেখা দেয় এবং বলেন কোথায় পড়ে আছেন তার দেহ, এবং পরের দিন সকালে তল্লাশি করে যেখানে বলেছিল সেখানে তার দেহ পাওয়া যায়, এবং সবার ভুল ভাঙে যে সে পালিয়ে যায়নি, এবং পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তাকে সম্মানিত করা হয়।
এবং এই ঘটনার আরও কিছুদিন পরে আরও এক সেনার স্বপ্নে এসে বলেন সে মারা গেলেও তার আত্মা কিন্তু এখনও সীমান্ত পাহারা দিয়ে চলেছেন। যেমন ডিউটির সময় কোনো বিপজ্জনক ঘটনা বা শত্রুপক্ষের আক্রমণ হলে আগে থেকেই স্বপ্নে এসে ইঙ্গিত দিয়ে যেতেন। সেনারা এও বলেন ডিউটির সময় চলাকালীন কেউ যদি ঘুমিয়ে পড়তেন তাহলেও নাকি এক অদৃশ্য হাতে চড় এসে পড়তো তাদের গালে। সেনারা মনে করতেন হরভজন সিং সব সময় তাদের পাশে আছেন। এরকম আরও অনেক অলৌকিক ঘটনা ঘটার পর জাবানদের কাছে হরভজন সিং বাবা হরভজন সিং হয়ে ওঠেন। ভারতীয় সেনারা তাকে নাথুলার বীর বলে সম্মানিত করত। একটি বাংকারে তার মন্দির তৈরি করা হয়, সেখানেই তার ছবি, ইউনিফর্ম, জুতো এবং তার ব্যবহার করার সমস্ত জিনিসপত্র সাজিয়ে রাখা হয় এবং ভারতীয় সেনারা তার দেখাশোনা করেন। তো আজকে কিন্তু 31 ডিসেম্বর, রাত 12টা বাজলেই 1 জানুয়ারি। তো বুঝতেই পারছো ফুল দমে আমাদের আসর বসে গেছে, নাচ গান হই হুল্লোড় খুব দমে হবে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। তুমি বন্ধু কালা পাখি আমি জানো বারোটা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।
গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজ 1 জানুয়ারি 2024 সোমবার। তো আজকে আমাদের ঘোরার লাস্ট ডে, মানে 5th ডে। তো আজকে আর সেরকম কিছু আমাদের সাইট সিন নেই। তো আমরা এখান থেকে এখন রয়েছি আমরা পাদামচেন থেকে সোজা চলে যাব শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের সন্ধ্যে 7:30টায় শিলিগুড়ি টু হাওড়া ট্রেন রয়েছে। এখান থেকে 3.5 থেকে 4 ঘন্টা লাগবে শিলিগুড়ি। তো আমরা একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো রাস্তাঘাটে একটু জ্যাম লাগতে পারে। তো এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। গাড়িও চলে এসছে। তো এখন মোটামুটি সব লাগেজ ফাগেজ রেডি করে আমরা এখন বেরিয়ে যাব। সবার আগে কি ধার 14টা বসিয়ে দেয় একবার। তো এখন ঘড়িতে 9:30 বাজে। তো আমরা এখন শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো এই ট্রেনে করে আমরা সোজা চলে যাব শিয়ালদা। তো মোটামুটি আমাদের সিকিমের মোটামুটি চ্যাপ্টার এখানে শেষ হলো। তো রবিদা আমাদের মোটামুটি 29 জন গ্রুপের মধ্যে রবিদাও ছিল। তো মোটামুটি সব মিলিয়ে আমাদের ইস্ট সিকিমের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো চলো, আমাদের কাকু ছিল আমাদের সাথে। 59 বছরের কাকু, 59 বছরের কাকু এখনো ইস্ট সিকিমের চলছি এখন এখনো ঘুরে এসছি, টপে চলছে। নাথুলা ঘুরে এসছি, হাত পা জমে গেছিল একদম যেন বরফ। কাকু এখনো লড়ে যাচ্ছে 59 বছর বয়সে। এদের সাথে লড়ে গেলাম। তাহলে সব মিলিয়ে মোটামুটি আমাদের ইস্ট সিকিম ভালোই কাটলো। একদম 29 খুব জনের ভালো group। কেটেছে, খুব সুন্দর কেটেছে, খুব আনন্দে কেটেছি। তোমরাও আসো। তাহলে মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো মোটামুটি ইস্ট সিকিমের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করছি। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই। লাইক শেয়ার মেরে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলো, টাটা সবাইকে।